ইস্ট বেঙ্গল আইএফএ আইনি জটিলতার পরে স্থগিতাদেশ উঠে যাওয়ার পর আইএফএ এই অত্যন্ত সুন্দর একটি লড়াই। আমরা ভীষণ কৃতজ্ঞ আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্তের প্রতি। আজকের এই পুণ্যক্ষণে দেবীপক্ষের সূচনা হয়েছে। প্রত্যেক খেলোয়াড় এক এক করে আসছেন। চ্যাম্পিয়ন্স বোর্ডটা একটু আনতে হবে। সমস্ত খেলোয়াড়রা, প্রশিক্ষক, সাপোর্টিং যারা আছেন প্রত্যেকে আসছেন। ঐতিহ্যশালী ইস্ট বেঙ্গল 40 বারের জন্য এবার কলকাতা লিগ জয়। কত গৌরব ইস্ট বেঙ্গলের। ভারতবর্ষের রাষ্ট্রপতি 1953 সালে ইস্ট বেঙ্গলকে নির্বাচন করেছিলেন রাশিয়া দেওয়ার জন্য। প্রশিক্ষক বিনোদ জর্জ, সকল ফুটবলারেরা, আমি আইএফএ সচিব অনির্বাণ দত্তকে একটু সামনে যাওয়ার জন্য অনুরোধ করছি। ট্রফি তুলে দিচ্ছেন এই মুহূর্তে। বোর্ডটা একটু আনতে হবে। এইটা মাঠে করলে ট্রফি এবার মাননীয় ফিরহাদ হাকিম, কলকাতার মহানাগরিক, তিনি ট্রফি তুলে দিচ্ছেন। মাননীয় অনির্বাণ দত্ত আইএফএ সচিব, তাকে একটু আসার জন্য অনুরোধ করছি। Three cheers for East Bengal. Hip hip! Hip hip! ইস্ট বেঙ্গলের সব সমর্থকরা বহুদিন আজকের এই দিনটার অপেক্ষায় ছিল। আগের বছরের চ্যাম্পিয়নশিপ এতদিন আমরা ডিক্লেয়ার করতে পারিনি কিছু আইনি জটিলতার জন্য। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের মহামান্য হাইকোর্ট রায় দিয়েছে যে ইস্ট বেঙ্গলকে চ্যাম্পিয়ন ডিক্লেয়ার করা যায়। যে স্থগিতাদেশ ছিল চ্যাম্পিয়নশিপ ডিক্লেয়ার করা নিয়ে, সেটা মহামান্য হাইকোর্ট সরিয়ে দিয়েছে এবং আমরা ইস্ট বেঙ্গল সমর্থকদের সেন্টিমেন্টটা বুঝি। আমরা সাথে সাথে মিটিং ডেকে ঘোষণা করেছি যে আগের বছরের লিগের চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল এবং আজকে লিগ শেষ হওয়ার আগে আমাদের মনে হয়েছিল ট্রফিটা তুলে দেওয়া উচিত। এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের মহানাগরিক
মাননীয় ফিরহাদ হাকিম মহাশয়কে। উনি আজকে এসেছেন, আপনারা সবাই জানেন উনি একজন ডাই হার্ড ইস্ট বেঙ্গল ফ্যান, এবং উনি যে আজকে যে কলকাতার মহানাগরিক কলকাতা ফুটবল লিগের ট্রফি ইস্ট বেঙ্গলের হাতে তুলে দেবে, আমার মনে হয় এটা একটা অত্যন্ত বিশেষ মুহূর্ত এবং সবার জন্য একটা বড় পাওনা। আমি ধন্যবাদ জানাবো মঞ্চে উপস্থিত সকলকে। মিস্টার আগরওয়াল এখানে উপস্থিত হয়েছেন, আমি প্রণবদাকে দেখতে পাচ্ছি, আমি মিস্টার লোহিয়াকে দেখতে পাচ্ছি, রূপক বাবু আছেন, দেবব্রত বাবু আছেন। আর ধন্যবাদ জানাবো ইস্ট বেঙ্গলের সকল সমর্থকদের এই ধৈর্য ধরে রাখার জন্যে এবং মাঠে এসে ফুটবলটা যে বাংলার সব থেকে প্রিয় খেলা সেটা বারবার প্রমাণ করার জন্য। ধন্যবাদ। সন্দীপ কুমার আগরওয়াল, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা জোরে করতালি দিয়ে স্বাগত জানাই। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একেবারে দেবী পক্ষের সূচনা হয়ে গেছে। মাননীয় দেবব্রত সরকার, নিতুদা, আমাদের ময়দানের নিতুদা ইস্ট বেঙ্গলের তার অন্তরের সঙ্গে ইস্ট বেঙ্গলকে জড়িয়ে রেখেছেন। প্রত্যেকে একটু জোরে করতালি দিয়ে স্বাগত জানাই। প্রথমেই বলে রাখি, আজকে যে ট্রফিটি আপনারা দেখছেন 2024-25 সালে আপনারা জানেন, আপনারা প্রত্যেকেই জানেন আইএফ এর পক্ষে জয়ী দলের নাম ঘোষণা করা সম্ভব হয়নি আইনগত কারণে, এবং সেটি মহামান্য আদালতের পর্যায়ে চলে গিয়েছিল। কিন্তু আইএফএ তাদের পক্ষ থেকে অদম্য যে লড়াই, সেই লড়াইটি চালিয়ে গেছে, আইনি লড়াই, এবং আইনি লড়াই চালিয়ে যাওয়ার পর মহামান্য আদালত যে স্থগিতাদেশ যেটি ছিল সেই স্থগিতাদেশ তুলে দেওয়ার পর আইএফএ তাদের নিয়ম অনুযায়ী ইস্ট বেঙ্গলকে 2024-25-এ লিগ জয়ী ঘোষণা করেছে। 1942 সালে ইস্ট বেঙ্গল প্রথম লিগ জয় করেছিল। 39 বারের পর এটা 40 বার সব থেকে বেশি লিগ জয় ইস্ট বেঙ্গল করলো। সকলকে স্বাগত ভাষণ দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করবেন মাননীয় অজিত বন্দ্যোপাধ্যায়, আইএফএ সভাপতি। নমস্কার। মঞ্চে বন্যা, এটি ইস্ট বেঙ্গল সমর্থকদের কাছে একটা অভূতপূর্ব, আইএফএর কাছে আমরা কৃতজ্ঞ। এরকম একটা সন্ধিক্ষণে আজকে ট্রফিটি ইস্ট বেঙ্গলের সমর্থকদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। শ্রদ্ধেয় ফিরহাদ হাকিম একেবারে অন্তর থেকে ইস্ট বেঙ্গল মহানাগরিক, তিনি সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছেন। আইএফএর সভাপতি, আইএফএর সম্পাদক, আমাদের ইস্ট বেঙ্গল ক্লাবের সভাপতি, অন্যান্য সবাই, নিতুদাস সহ, আগরওয়াল সাহেব সহ সবাই, এটা অনেক দিন ধরে এটা ইস্ট বেঙ্গলের প্রাপ্য, যেটা আমরা পাচ্ছিলাম না বা ইস্ট বেঙ্গল দল পাচ্ছিল না। আমি ধন্যবাদ জানাই আইএফএকে যে তারা কোর্টকে বলে সব ঝামেলা মিটিয়ে আজকে সেই প্রাপ্য সম্মান যেটা ইস্ট বেঙ্গল ক্লাবের, সেই সম্মানটা দিতে সক্ষম হচ্ছেন। আপনাদের সব ইস্ট বেঙ্গল ক্লাবের যত সদস্য আছেন সবাইকে আজকের দিনের জন্য শুভেচ্ছা জানাই। আমরা এটা আমাদের কাছে ইন্সপিরেশন। দল খেলবে, এগিয়ে যাবে, আমরা মাঠে হৈ হৈ করব, আর যতদিন ইস্ট বেঙ্গল জিততে থাকবে, যতদিন ইস্ট বেঙ্গল খেলবে, আমরা বলতে থাকব জয় ইস্ট বেঙ্গল। সভাপতি পুষ্পস্তবক দিচ্ছেন সচিব অনির্বাণ দত্ত, আইএফএ সচিব দেবব্রত সরকার, আমাদের ময়দানের নিতুদা, মিস্টার আগরওয়াল, আইএফএর পক্ষ থেকে প্রত্যেককে সম্মাননা জ্ঞাপন। রূপক সাহা, ইস্ট বেঙ্গল সচিব, অতনু ভট্টাচার্য, প্রাক্তন আন্তর্জাতিক এশিয়ান অলস্টার দলে খেলা গোলরক্ষক,
দেবব্রত সরকারকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন মাননীয় অনির্বাণ দত্তের পক্ষ থেকে, আইএফ এর পক্ষ থেকে। এবার অন্তর থেকে হাকিম, মহানাগরিক, কলকাতার মহানাগরিক এবং পুর নগর উন্নয়ন মন্ত্রী, আপনারা প্রত্যেক মাননীয় অনির্বাণ দত্ত পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করছেন। এক এক করে মিস্টার দহিয়া সভাপতি। খেলার মাঠে বক্তব্য বিশেষ রাখার জায়গা নেই, তবুও বলি খালি একটা কথা না জানালে ভুল হবে, যে আমরা ইস্টবেঙ্গলকে আইনি জটিলতা পার করে আমরা তাড়াতাড়ি ইস্টবেঙ্গলকে, যারা বলছিল যে লেট করছে, আমরা লেটটা করিনি, লেটটা হয়েছে আইনি জটিলতায়। তো সেই জন্যই আমরা তাড়াতাড়ি ডিক্লেয়ার করে দিয়েছি ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন, এবং আজকে তার হাতে কাপটাও তুলে দেব। কিন্তু অন্যান্য আরও ক্লাব চ্যাম্পিয়ন যারা হয়েছে তাদেরটাও দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু এই এত সংক্ষিপ্ত সময়ে দেওয়া সম্ভব নয়। আমরা পুজোর পরেই এটা ভাবনা চিন্তা করে বসে আমরা এর পরের যে সমস্ত ক্লাবগুলো চ্যাম্পিয়ন বা রানার্স হয়েছে তাদের প্রত্যেককে প্রাইজ ডিস্ট্রিবিউশন নতুন করে আবার আমরা করে দেবো। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন এবং অবশ্যই আনন্দ থাকবেন। নমস্কার। প্রথম চ্যাম্পিয়ন হয়েছিল ইস্ট বেঙ্গল, তারপরে 2024-25-এর 40 বারের কলকাতা লিগ চালাতে স্থগিতাদেশ ছিল, কিন্তু আইএফ এর একটা অদম্য আইনি লড়াই এবং অবশেষে যোগ্য দল হিসেবে ইস্ট বেঙ্গল